পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি বাঁকুড়া জেলা কমিটির ডেপুটেশন জেলা শাসক দপ্তরে ৯ দফা দাবি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি বাঁকুড়া জেলা কমিটির ডেপুটেশন কর্মসূচি করে বাঁকুড়ায় পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মীরা প্রথমে মাচানতলা হেডপোস্ট অফিসের মিছিল ডেপুটেশন দিতে যাওয়ার আগে জেলাশাসক দপ্তরে মূল গেটের কাছে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটক করে দেয়। ব্যারিকেড সামনে এসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান আইসিডিএস কর্মীরা। পরে তাদের এক প্রতিনিধি দল জেলাশাসক দপ্তরে গিয়ে তাদের ডেপুটেশনের স্মারকলিপি জমা দেন। তাদের মূল দাবিগুলি ছিল 2014 সাল থেকে যারা অবসর নিয়েছেন তাদের 5 লক্ষ টাকা করে দিতে হবে, আইসিডিএস কর্মী এবং সহায়িকার কাজকে সরকারি স্বীকৃতি দিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী করতে হবে, যতদিন না হচ্ছে ততদিন 26,000 টাকা মজুরি দিতে হবে। এছাড়াও তাদের দাবি বর্তমান বাজার দর অনুযায়ী ডিম, সবজি, আলুর দাম যে হারে বেড়ে চলেছে সেখানে প্রতি ডিমের দাম 8 টাকা করে দিতে হবে, অন্যথায় ডিম খাওয়ানো বন্ধ রাখতে হবে, তার সাথে জ্বালানির বিল বাড়াতে হবে, এমন দাবি তারা করেন। খাবারের গুণগত মান বাড়ানো সহ 9 দফা দাবিতে তারা আজ বিক্ষোভ দেখাতে থাকেন আইসিডিএস কর্মীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে যাবেন বলে জানান আন্দোলন কর্মীরা। বাঁকুড়া থেকে মিরাল পাজরার রিপোর্ট, MBS নিউজ। বিষয়টা হচ্ছে যে গুজরাটে হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আইসিডিএস কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে, 6 মাসের মধ্যে সরকারকে তার প্ল্যানিং করতে হবে, অর্থ দপ্তরে পাস করতে হবে। আমরা আইসিডিএস কর্মী সহায়িকারা আমরা পশ্চিমবাংলাতেও এই দাবি রাখছি যে আমাদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। সেই সাথে সুপ্রিম কোর্ট গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 সেই অ্যাক্টে বলা আছে যে আইসিডিএসের কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। সরকার কোনোভাবেই কর্ণপাত করছে না, আমরা সেই দাবি নিয়েও এসেছি। আরেকটা জ্বলন্ত সমস্যা আমাদের কাছে যে স্মার্টফোন। 4 বছর আগে কেন্দ্রীয় সরকার 250 কোটি টাকা আমাদের কর্মীদের স্মার্টফোনের জন্য রাজ্য সরকারকে দিয়েছে। আমাদেরকে স্মার্টফোনের কাজ করতে বাধ্য করা হচ্ছে পোষণ অ্যাপে, কিন্তু অন্যান্য রাজ্যে 22টি রাজ্যে স্মার্টফোন দ্বিতীয়বার দেওয়া হয়ে গেল। আমাদের পশ্চিমবাংলায় প্রথমবার স্মার্টফোনের 250 কোটি টাকা আত্মসাৎ করেছে, কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত স্মার্টফোন দেয়নি। তার সঙ্গে যেভাবে বাজার দর, ডিমের আমাদেরকে সরকার দিচ্ছে 6.5 টাকা, আমাদেরকে কিনতে হচ্ছে 8 টাকা বাজার থেকে। এই যে 1.5 টাকা করে প্রতিদিন ঘাটতি, সেই জন্য আমরা আমাদের দাবি নিয়ে গিয়েছিলাম যে অবিলম্বে ডিমের দাম না বাড়ালে আমরা খুবই সমস্যায় পড়ব। কারণ ডিম খাওয়ানো বন্ধ করা এটা আমাদের নীতি নয়, কারণ এলাকার যে গরিব বাচ্চারা পরিপূরক পুষ্টি পাচ্ছে তারা যাতে পরিপূরক পুষ্টি থেকে বঞ্চিত না হয় এই দৃষ্টিভঙ্গিও আমাদের আছে। সেই জন্য এই সমস্যার সমাধানের জন্য একমাত্র ডিমের দাম যাতে সরকার বাড়ায় আমরা সেই দাবি নিয়েও গিয়েছিলাম। 4 বছর ধরে কোনো ইউনিফর্ম দেয়নি, 4 বছর আমাদের ইউনিফর্ম ছাড়াই কাজ করতে হচ্ছে। 4 বছরের ইউনিফর্মের জন্য আমরা যাতে অবিলম্বে ইউনিফর্ম পাই, অথবা নিম্ন কোয়ালিটির ইউনিফর্ম না দিয়ে ইউনিফর্মের জন্য 1,500 করে টাকা প্রতি মাস আমাদের অ্যাকাউন্টে যাতে দিয়ে দেয় প্রতি বছরে, সেইটার জন্য আমরা গিয়েছিলাম। একই দাবি নিয়ে তো একাধিকবার আমরা যাচ্ছি, আমরা আন্দোলন করেই যাচ্ছি। আন্দোলনে কোনো কর্ণপাত নেই সরকারের। সরকার একইভাবে তাদের নিজেদের জেহাদ নিয়ে বসে আছেন। এত কর্মী সহায়িকা পশ্চিমবাংলার, আগামী 23 তারিখে আমরা ডাইরেক্টর অফিসে এবং মাননীয় কনসার্ন মন্ত্রী শশী পাঁজার কাছেও আমরা এই একই দাবি নিয়ে ডেপুটেশন দিতে যাব। স্মার্টফোনের দাবি করেই যাচ্ছি এবং ন্যূনতম মজুরি 26,000 টাকা আমরা দাবি করেই যাচ্ছি। সরকার কোনো রকম আইসিডিএস প্রকল্পটাকে তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি বছর বাজেটে ব্যয় বরাদ্দ কমাচ্ছে। 8 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো রকম অনারিয়াম বাড়ায়নি। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সর্বভারতীয় সংগঠন আমরা আন্দোলন সংগঠিত করেছি। আমরা কনসার্ন কেন্দ্রীয় মন্ত্রীকেও এই 15 দিন আগে ডেপুটেশন দিয়েছি আগামী বাজেটে যাতে আমাদের অনারিয়াম বাড়ে, না হলে 13ই ফেব্রুয়ারি আমরা ভারতবর্ষে সারা দেশের আন্দোলন আমরা তালকাটোরাতে করছি। আমরা প্রধানমন্ত্রীর পার্লামেন্ট অভিযান করব এবং আমাদের রাজ্যেও এই তৃণমূলের সরকার কোনো রকম আন্দোলনে কর্ণপাত করছেন না। আইসিডিএসের কর্মী সহায়িকারা তারা তাদের দাবি চিৎকার করে জানিয়েই যাচ্ছে। প্রকল্পটাকে নিয়ে সরকারের কোনো ঝোঁকি নেই, কোনো দায়ভারী নেই, কোনো ভ্রুক্ষেপ নেই যে কর্মীরা কিভাবে একটা ওষুধের দাম যে বছরে 400 গুণ বেড়ে গেছে, সেখানে ওষুধের দাম, যেখানে জিনিসপত্রের দাম, সেই জায়গায় দাঁড়িয়ে এই টাকায় আইসিডিএস কর্মীরা কিভাবে তাদের সংসার চালাবে, সেই জায়গায় ভর্তুকি দিয়ে ডিম খাওয়াতে হবে এবং ডিম খাওয়াতে বাধ্য আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই জন্য আজকে আমরা এসেছি। আগামী 23 তারিখ আমরা করুণাময়ী যাচ্ছি। কি আশ্বাস পেলেন?
উনি বললেন যে আমরা নির্দিষ্ট দপ্তরে আপনাদের দাবিগুলো জানাবো, আপনাদের দাবিগুলো খুবই সঙ্গত দাবি আপনাদের, আমরা আমাদের নির্দিষ্ট দপ্তরে আমরা এই দাবিগুলো পাঠিয়ে দেবো। দাবি পূরণ না হলে কি করবেন? বৃহত্তর আন্দোলনে যাব, বৃহত্তর আন্দোলনে রাস্তায় বসে থাকবো, অবস্থান করব। আপনার নাম? ইন্দ্রাণী মুখার্জি, কোন পদে আছেন? বাঁকুড়া জেলা সম্পাদিকা।